হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি হোস্টেল থেকে এখন বাইরে গেছি এবং আমি এখন যাব হচ্ছে লেক ভিউ আইল্যান্ডে। ওইখানে আমি গতকালকে যাইতে পারি নাই, কারণ আমি রাঙ্গামাটি থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। আজকে আমি পুরা খাপটায় ঘুরে দেখব এবং হয়তো আজকে থেকে না হলেও কালকে থেকে হয়তো আমি হিচহাইকিং শুরু করব এবং আমি আপনাদের দেখাবো যে বাংলাদেশে চাইলেও আপনি টাকা ছাড়া ঘুরতে পারবেন। জাস্ট আপনার কনফিডেন্স, আপনার চিন্তাভাবনা ভালো থাকতে হবে, তাহলে আপনি পারবেন। তো আমি এখন লেক ভিউ আইল্যান্ডে যাব, ওইখানে একটু ঘোরাঘুরি করে দেখব এবং ওইখান থেকে যদিও আস্তে আস্তে লেট হয় তাহলে হয়তো আমি গতকালকে যে হোস্টেলে ছিলাম 150 টাকা পার নাইট, ওইটাতে আমি থাকতে পারি। আর যদিও আমি ওইখানে লেক ভিউ আইল্যান্ডে কাউকে পাই ক্যাম্পিং করার জন্য, তাহলে আমি ওইখানে ক্যাম্পিং করে থাকবো, যেহেতু আমার কাছে টেন্ট আছে। আর আপনাদের আমি দেখাবো যে বাংলাদেশে কিভাবে টাকা ছাড়া হিচহাইকিং করে ট্রাভেল করবেন আর কম টাকার ভিতরে আপনি সারা বাংলাদেশ ঘুরতে পারবেন। এটার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং আপনাদের সব সময় আমাকে সাপোর্ট করতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদের সাথে আমার রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করবো, সবসময় চেষ্টা করব যাতে কম টাকার ভিতরে আপনারা ট্রাভেল করতে পারেন। আমি এখন লেক ভিউ আইল্যান্ডে যাব, ওইখানে গিয়ে যদি কোনো গ্রুপ পাই তাহলে তাদের সাথে ট্রাভেল করব, দেখা যাক। তো আমি এখন যাব, দেখি ওইখান থেকে যাইতে পারি কিনা লেক ভিউ আইল্যান্ডে। এখানে সামনে থেকে আমাকে ফেরি নিতে হবে। গাইস, এগুলা কি? নারকেল গাছ এখানে। তো এটা হচ্ছে একটা নার্সারি, এখানে অনেক কিছু বিক্রি করে। আমি এখন এখানে নারকেল গাছও দেখছি এবং যদি আপনারা কেউ এগুলা নিতে চান নিতে পারবেন চাইলে। তবে যাবো এদিকে। আসসালামু আলাইকুম। এদিকে লেক ভিউ আইল্যান্ডে কিভাবে যাব? লেক ভিউ আইল্যান্ডে যাবেন আপনি, ওই যে মানুষ চলাচল করতেছে, জি 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 জি, ওখানে যান। এই যে নীলিয়াটা দেখতেছেন না, জি ইয়াটা, হ্যাঁ, ওইদিকে যেতে হবে না? এটা ফলটন, ওখান থেকে বোট যাবে ওইদিকে, ডাইরেক্ট আপনি লোকাল যাবেন, ডাইরেক্ট যাবেন, সবই আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, সালাম আলাইকুম। তো উনি আমাকে বলছে যে ওইদিকে যেতে হবে, ওইদিকে গিয়ে তারপর এখান থেকে নৌকাতে উঠে লেক ভিউ। হ্যাঁ হ্যাঁ, না না ভাই, আমি একলা, আমি নর্মাল ওই লোকাল ভাবেই উঠবো গাড়িতে বলতেছি, নৌকাতে। এগুলো কোথায়? না না ভাই, আমি একজন, আমি কম টাকার না, আমি লেক ভিউ আইল্যান্ডে যাব। একটু দেখাই দেন আমার। তো এটা হচ্ছে একটা বাজার, জেটি ঘাট বাজার। এখানে চাইলে আপনারা আম নিতে পারবেন। আম কত করে? রূপালী, হাড়িভাঙ্গা, হিমসাগর, তারপরে যাই আপনার রূপালী আর হিমসাগর আম। হিমসাগর, হাড়িভাঙ্গা, তারপরে বাড়িপুর, তারপরে যাই আপনার ওই যে রামকুল, মল্লিকা, তারপরে যাই ব্যানানা। কত করে আম? কোনটা আম? আম ব্যানানা 150, রূপালী 60, হাড়িভাঙ্গা 80, তারপরে হিমসাগরও 80, মল্লিকা 40, রামকুল 40। তো আপনারা চাইলে এখান থেকে আম নিতে পারবেন অন্যান্য জায়গা থেকে। এখানে আম অনেক সস্তা, কারণ এটা হচ্ছে একটা বড় বাজার। হ্যাঁ, একেবারে সস্তা, পাইকারি রেট। তো কাকুর থেকে আপনারা নিতে পারবেন আম 60 টাকা এবং 80 টাকা করে।
যেগুলো শহরে অনেক দাম দিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে এখানে আসলে, ঘুরতে আসলে, হিমসাগর মারিবাঙ্গা 80, রূপালী শুধু 60, হ্যাঁ। মল্লিকা 40, হ্যাঁ, তারপরে রাঙ্কুই 30। তো এখানে 30 টাকা কেজিও আমও আছে, যেটার নাম হচ্ছে রাঙ্কুই, না? হ্যাঁ রাঙ্কুই। রাঙ্কুই আম। ওই যে আর বড় বড় একটা আলগো তো বাবু, বড় একটা আলগো, ওই এটা বড় সে আলগো না, এটা ছোট আর বড় আছে। তোরা আগে তোরা এই যে শোনো, এই যে শোনো, এই যে বড়, এই যেগুলো 30 টাকা। কেজি হচ্ছে 30 টাকা করে। হয়তো আপনারা এগুলো শহরে অনেক দাম দিয়ে নেন, হয়তো 100 টাকা 200 টাকা করে কিলো নেন। তো এখানে আসলে আপনারা অনেক কম টাকায় কিলো নিতে পারবেন। কাকু ধন্যবাদ আপনারে। তো এখানে আসলে অবশ্যই কাকু থেকে আপনারা আম নেওয়ার জন্য চেষ্টা করবেন। ওইখান থেকে আমাকে উঠতে হবে হয়তো। এটা হচ্ছে জেটিঘাট বাজার। এখানে আসলে আপনারা অনেক ফল ফ্রুট, যেগুলো অনেক কম টাকার ভিতরে পাবেন, যেগুলো অন্য জায়গায় অনেক দাম নেয়। তো আসলে অবশ্যই এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন। এগুলাতে করে যাইতে হবে আমাকে। হ্যাঁ ভাই, আমি লোকাল যাব, আমি যাব না, এদিকে আসেন। আমি লোকাল যাব একলা, মানে আমি রিজার্ভ করে যাব না, একজন আমি। হ্যাঁ, না না ঘুরবো না, আমি লেক ভিউতে যাব। হ্যাঁ, কত করে নেয় একজন? আপনি একজন? হ্যাঁ ভাই, যেটাই হোক, আমি কম টাকার ভিতরে আমি একজন লোকালে যাব। মানে লোকাল এগুলা কি এখানে যায়? এগুলো যাবেন তাহলে নিলে রিজার্ভ করতে হবে। রিজার্ভ নিতে হবে? রিজার্ভ না, নামাই দিয়েছিলাম মনে। হ্যাঁ আমার এটা হলে নামাই দিয়ে না না না, আমি ওইরকম যাবো না ভাই, আমার কাছে টাকা নাই। আমার এগুলো না, আমার কাছে টাকা নাই, আমি ওইভাবে যাবো না। বড়গুলো আপনার দাম বড় ভাই, লেক ভিউতে কোনটা যায়? ওইখানে না? এখানে লোকাল ভাবে যায় না, আমি তো রিজার্ভ নিব না, মানে কারোর সাথে যায় না এরকম। লেক ভিউতে লেক ভিউ লোকাল সার্ভিস নেই। লোকাল সার্ভিস নেই? লেক ভিউতে লেক ভিউ গেলে আপনাকে নৌকা দিয়ে আসতে হবে। আপনি কত নিবে উনি? কয়জন? একজনই আমি। আমরা তো একজন তো টাকা বেশি হয়ে যাবে। হ্যাঁ, ওইটাই, এই জন্য আমি চাইতেছিলাম আগে। 100 টাকা দিতে হবে একজন। না, আমি তো ভাই কম না, আমি তো স্লো ট্রাভেলার, কম টাকার ভিতরে আমি মানে ঘুরে দেখার জন্য বাইরেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, তো আমি একটু এখানে ওয়েট করতে হবে, আমি দেখি কাউকে পাই কিনা, তাদের সাথে আমি। হ্যাঁ জানেন, হ্যাঁ, ওইখানে 100 টাকা এন্ট্রি ফি, টিকিট ফি। হ্যাঁ এন্ট্রি ফি 100 টাকা, বাকিটা নিজের খরচ। নিজের খরচ না? সুইমিং ফি হচ্ছে 100 টাকা। সুইমিং করলে সুইমিং খরচ, কাইকিং করলে কাইকিংয়ের খরচ। ওইখানে এই ঘোরার মতো জায়গা আছে তোরা? কাইকিং আছে, সুইমিং আছে। ওখানে কি ক্যাম্পিং করা যায়? টেন্ট দিয়ে ক্যাম্পিং করা যায়? বেশি বলতে পারবো না। তো ওইখানে যাইলে বলতে পারবো। এখন ভাই, আমি ওয়েট করলে পাবো না কারোর সাথে যাওয়ার জন্য। এটা অনেক সময় দরকার, হয়তো যারা আসে গ্রুপিং করে আসে, এখন মনে করেন দেশের পরিস্থিতির কারণে কারোর সাথে কাউকে অ্যাড করতে চাই না। হচ্ছে তো দেখি আমি কাউকে পাই কিনা, আমাকে একটু ওয়েট করতে হবে। তো গাইস, ফাইনালি আমরা বোট নিয়ে নিলাম। এখানে এই যে এই জায়গাটাতে অনেকক্ষণ ওয়েট করার পরে আমি কিছু স্টুডেন্ট আর একটা ফ্যামিলি, তাদের সাথে কথা বললাম। তারা সহ এখন যে বোটটাতে আসি, এই বোটটা এখান থেকে 4500 টাকা দিয়ে নিছি। সারাদিন আজকে ঘোরাবে আমাদের, কাপ্তাই সহ, রাঙ্গামাটি সহ। এখানে অনেক টুরিস্টের এরিয়া আছে, টুরিস্ট প্লেস আছে, এগুলোতে ঘোরাবে। এবং এই যে এটা হচ্ছে জেটিঘাট। আমি এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটার নাম হচ্ছে জেটিঘাট। এখানে আপনারা আসলে এখানে কাপ্তাইয়ের এবং রাঙ্গামাটি যাওয়ার জন্য আপনারা অনেক রকম বোট পাবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আমি স্লো ট্রাভেলার, সেক্ষেত্রে আমি গ্রুপের সাথে অ্যাড হয়েছি। আর যদি গ্রুপ আমি না পাইতাম, তাহলে আমি যাইতাম না। কারণ এখানে যদি 4000 টাকা ভাড়া হয়,
তাহলে চিন্তা করেন যদি 2 জন বা 3 জন হয় তাহলে কত টাকা করে পড়বে। সেক্ষেত্রে আমার ইচ্ছা ছিল না যে আমি এত টাকা দিয়ে যাব। যখন আমরা দেখছি 12-13 জন হয়ে গেছি, তো এই জন্য আমি রাজি হয়েছি তাদের সাথে যাওয়ার জন্য। এই যে ভাইয়া এখান থেকে বোট চালাবে, আর আমরা বোট যেটা নিচ্ছি ওটা হচ্ছে ওইখান থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ, ওইখান থেকে নিচ্ছি 4500 টাকা দিয়ে। এখন আমরা তো ফাইনালি আমরা রওনা হচ্ছি। আমরা যাব হচ্ছে ফার্স্ট লেক ভিউতে, এরপরে আরও কয়েকটা জায়গাতে যাব যেগুলো জায়গার নাম আমি জানি না, কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওতে দেখাবো। এই যে প্রথমে এদিকে যাব, ওইদিকে গিয়ে ওইদিকে ঘুরে তারপর রাঙ্গামাটির দিকে যাব। তো ভাইয়ের আমাদের সাথে আছে, কে আছে ভালো আছে? তো আমি ফার্স্টে ওনাদের সাথে অ্যাড হওয়ার জন্য কথাবার্তা বলি, এরপর আরও অনেকজন আছে। এই যে Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. আসলে জীবন অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে জানেন। এই যে ভাইয়া হাই করেন। হাই, ফিলিং কি আপনাদের বলেন? ফিলিং গুড, খুব ভালো লাগছে। যে আসলে খুব মানে গরমের মধ্যে গরমের মধ্যে হ্যাঁ অ্যাকসেপ্ট করছিলাম যে খুব মজা লাগছে, হ্যাঁ। কিন্তু না আসলে বাতাসে আসে ভালো লাগছে। তো যখন আমরা জেটি ঘাটে ছিলাম তখন অনেক গরম ছিল, তো এখন যখন একটু করে এইদিকে আসছি বিশ্বাস করেন যে বাতাসের সাথে যে একটা ফিলিং অনুভূতি করতেছি এটা বলার বাইরে। হ্যাঁ হ্যাঁ নিব নিব। তো গাইস ফাইনালি 1 ঘন্টা বোটে চড়ার পরে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। এই যে ভাই লাভ দেন। তো আমরা এখন যে জায়গাটাতে আছি জায়গাটার নাম হচ্ছে পোলোহিল পার্ক। এখন এখান থেকে টিকিট নিতে হবে 40 টাকা করে, এরপরে আমাদেরকে ভিতরে যাইতে দিবে। ভাই কালকে কালকে টিকিট আছে, এটা হবে না ভাই? দেন নাকি মানাস খান না ভাই? হ্যাঁ ভাই, আমাদের আমরা গুরুত্ব তো না খালি খামু না না সিস্টেম নাই, এটা আমাদের কোনো সিস্টেম নাই ভাই। আপনারা তাড়াতাড়ি চলে আসবেন। একটা মজার বিষয় হচ্ছে গতকালকেও আমি সারাদিন এখানে ছিলাম, বলতাম না তো আমার কাছে টিকিট আছে, এটা হবে না, আজকে আবার নিতে হবে টিকিট। কিছু করার নাই, একদিনের টিকিট একদিনের জন্যই। আপনি আলাদা এদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ আমার আমি নিব। আর দিয়ে দেন ওটা দিয়ে দেন। না 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 সমস্যা না, সমস্যা না ভাই, আমি ঠিক আছে দিয়ে দেন, আমি দিতে পারছি না সমস্যা না, আমি দিয়ে দিই না। চারটা দেন একসাথে। তো এখান থেকে টিকিট নেওয়া লাগতেছে। বড় ভাই আমার টিকিটের টাকা দিয়ে দিছে। এটা 3 বছরের কম পাওয়া ভাই। আমি তো ছোট মানুষ, আমার তো ঠিক না হলে চলবে। ভাই উনি বাচ্চা মানুষ, উনার লাগবে 3 বছরের কম হবে এটা। আর ডিউটি করা থেকে কটা বলতো? চারটা দেন। হ্যাঁ, চাই। পুরো দিয়ে দেন। তো বড় ভাই আমার টিকিটের টাকা দিছে, এই যে 40 টাকা করে টিকিট নেওয়া লাগছে। এখন আমরা ভিতরে যাব। ভাই এটা আপনার জন্য দাম 10 টাকা। থ্যাংক ইউ ভাইয়া। ভাই বাড়ি কোথায় জানি? আমার বাড়ি কিশোরগঞ্জ। ভাইয়ের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। ভাই অনেক ভালো। যাই হোক আমরা এখন ভিতরে যাব। এখানে এই যে বোট এটাতে করে এখানে আসছি। 1 ঘন্টা বোটে চড়ার পরে এই জায়গাটাতে আসলাম।
এই যে এখানে একটু ফ্রেশ হয়ে নিব, এরপরে রেস্টুরেন্টে খাবার খাবো। তুমি আইও আর একদিন বলছুম ভাই আমি এদিকে যাই, ওয়াশরুমে যাবো তো।